আসসালামু আলাইকুম দর্শক ভাই, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো যা হোক, আমরা আসছি একটা ভিডিও বানাইতে, গাছগাছড়ার ভিডিও। তো দেখি আমার উস্তাদরে নিয়ে আসছি সাথে, সে গাছ বিছড়াইতেছে, আপনাদেরকে গাছ দেব, আমাদের সাথে থাকবেন। বৃষ্টি হইতেছে তো অনেক পানি, দেখেন ক্ষেতের মাঝে পানি বেজে গেছে। আমরা তো ওই যে সারাদিনেতে এরকম করে খুঁজে বেড়াই গাছগাছরা, এখন তো গাছগাছরা পাওয়াও যায় না, অনেক কষ্ট। হয়তো আমরা ভিডিও করতেছি, দেখেন ক্ষেত খোলায় পানি কীরকম পানি হয়েছে। ওই দেখেন উস্তাদ জঙ্গল দিয়ে ঘুরতেছে, উস্তাদ জঙ্গলে ঘুরবার নিছে, গাছের ভিডিও বানাইব। দেখা অবস্থা, বাপরে বাপ, পানি রে, পানিতে তো উস্তাদরে তো দেখাই যায় না। দেখা ওই যে ঘুরতেছে জঙ্গল দিয়ে। কি গাছগাছরা পাওয়া গেছে কি কিছু? না পাওয়া যায় নাই? আমি কিন্তু ভিডিও করার তালে আছি। গাছগাছরা তো পাওয়া যাইতেছে না। আছে গাছ, আছে গাছ ছাড়া তো আলাদা দুনিয়ায় জায়গার অভাব নাই, কিন্তু গাছ আছে বহুত, কিন্তু যে ভিডিওটা দিব সেই গাছটা পাইতেছি না আর কি। ও, যে ভিডিওটা দিবেন এই গাছটা পাইতেছেন না? সেই গাছটা পাওয়া যাইতেছে না। গাছ আছে এমনি। এইটাই তো কইতাছি, দর্শকরা তো জানে, বুঝতেছে না। এই যে কমেন্টে মানে কয়ে দেয় যে অমুক গাছ দিবেন তমুক গাছ দিবেন, কিন্তু গাছই তো পাওয়া যায় না। বিচরে আমরা যখন যেটা পাই ওইটাই দেই, কিন্তু ওই যে যখন মানে কমেন্টের দ্বারা যখন বলে যে আমাকে ওই গাছটা দেন অমুক গাছটা দেন, ওইটাই তো খুঁজে পাওয়া যায় না, অত ফট করে পাওয়া যায় না। হয়তো কোনো সময় সামনে পড়বো, ওই ভিডিওগুলো আমরা দেবো। যে গাছটায় কমেন্ট করছে ওই গাছটাই পাওয়া যেতেছে না। এখন দেখি, আমরা খুঁজে দেখি, যদি পাই তাহলে অবশ্যই দেবো। তো দর্শক বন্ধুরা, আপনারা সাথে থাকবেন, আমরা চেষ্টা করতেছি। কত কষ্ট হায় রে হায় ভিডিও করা রে, মানুষ কি বুঝবো? এত জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে ভিডিও বানানি, মানুষের উপকার করার জন্য আমরা ভিডিও বানাই, কিন্তু মানুষে কি বুঝে? লাইক শেয়ার বেশি করবার চায় না, সাবস্ক্রাইব করবার চায় না, আলসি করে। মানুষের যে উপকার হইব, আমরা যে ভিডিওগুলা দেই, এই ভিডিওগুলা দিয়া কত মানুষের উপকার হয়, বাপরে বাপ, তাও মানুষে বুঝে না। সাবস্ক্রাইব করব, লাইক শেয়ার করব, আমাকে মনটা জয় হইলে হয়তো আমাকে ভিডিও দিয়া ভালো লাগবো। ভিডিও দেবো, কি অবস্থা দেখেনছে, কোন কোন জায়গা দিয়ে ঘুরাই দর্শক বন্ধুরে দেখাইতেছি। দেখেন আমরা ভিডিও করি, কেমন জায়গা দিয়ে ভিডিও করি দেখেন। ভিডিও, এই গাছগাছড়ার ভিডিও অত সস্তা না গো। আজকে জঙ্গলের মধ্যে যদি... হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা কমনের একটা গাছ খুঁজতে খুঁজতে মানে ঝাড় জঙ্গলে আসলাম। তো জঙ্গল আইসা যে তো ঘোরাগাড়ি করতেছি, এই জায়গায় তো গাছের জ্ঞান দেখেন। এই একটু জোরে করেন, দর্শকের বুঝবো না। এই যে বেজিলতা, এই গাছটার ভিডিওটাই আপনাদেরকে দেবো আমি। এই দেখেন, দেখতে দেখতে কত সুন্দর। এই পাশে আসেন, এই 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 পাশে দেখেন, এই যে কতগুলো ঢোকা, এই দেখেন কীভাবে পরে রয়েছে। আর কিন্তু শিকড় নেই। তাহলে এখন এই গাছের দ্বারায় কী কাজ করবেন, কী কাজের জন্য কমেন্ট করেছেন, সেই কথাটা এখন আমি বলতেছি। এর নাম হচ্ছে স্বর্গলতা। এই গাছের দ্বারায় কী কামটা করবেন, কী কামের জন্য কমেন্ট করছেন, এখন লাইক করেন, শেয়ার করেন, এটুকুই কথা। তো এখন শুনেন, এরই নামে স্বর্গলতা। এই স্বর্গলতার দ্বারা কীভাবে কী করবেন, একজন আমাকে বলছেই কি যে দাদা, আমি তো লাগে জানি যে এমনি পুরুষ আমি ঠিকই আছি, কিন্তু স্বাস্থ্য হয়তো ভালো, হয়তো আমার আশেক মাসেকও ঠিকই আছে, কিন্তু ঘটনা আমার লিঙ্গটা আগে যেরকম ছিল তার থেকে শুকাইয়ে গেছে। এই লিঙ্গটা শুকাইয়ে গেছে, লিঙ্গটা মানে জেন্দা করার জন্য কিংবা গাছগাছরা যদি আছে, সেই গাছগাছরা যদি আমাকে দিতেন, তাহলে আমি গাছগাছরা দ্বারাই আমার লিঙ্গটা আমি মানে স্ট্রং করতাম।
কীভাবে করবেন এই কথাটা এখন শুনেন। এই কথাটা এখন শোনেন কীভাবে করবেন। একটা পেঁয়াজের রস নেবেন, যে পেঁয়াজ যে আমরা তরকারি খাই পেঁয়াজের রস নেবেন, অল্প অরিজিনাল মধু নেবেন, অরিজিনাল মধু নেবেন, যেটা মৌমাছির মধু, এই মধু নেবেন। নিয়ে কী করেন, এই অরিজিনাল মধু নিয়ে এই গাছের ডোগাগুলো পাওয়া খুব জুলুম গো, এটা চড়াই পাকিয়ে খায়। কারণ এই চড়াই পাখি এই গাছের ডোগা খায়া ওরা কিন্তু দিনের মধ্যে 101বার পারুত পুরুত করে। চড়াই পাখি এই গাছের গুণ ক্ষমতা জানে, আমরা মানুষ জানি না। তো এই গাছের ডোগা উঠাইয়া, গাছের ডোগা উঠাইয়া কী করেন, এই ডোগা ডলেন, 3-4 ফোঁটা রস নেন, পেঁয়াজের রস 3-4 ফোঁটা নেন, তার সাথে মধু 3-4 ফোঁটা নেন। নিয়ে কী করেন, প্রত্যেক রাত্রে যখন বিছানায় শুবেন, শোয়ার টাইমে আপনার নিজুকে এটা মালিশ দেন, এটা মালিশ লাগান। মালিশ লাগাইয়ে তাহলে শুয়ে পড়েন, মালিশ লাগাইয়ে শুয়ে পড়েন। কিন্তু হয়তো বহুজনের আছে, বহুজনের এই পরিস্থিতি হয় যে যখন মালিশ দিয়েছেন, দেওয়ার পরে বহুজনে মানে সহ্য করবার জন্য পারে না, সহ্য করে না বা তার স্ত্রী সহবাস করা লাগে। কিন্তু একটা অনুরোধ করবো আমি, কি যখন আপনার স্ত্রী সহবাসে যাবেন তখন কিন্তু ওষুধরা দুইয়াই নিয়ে স্ত্রী সহবাসে যাবেন, ওষুধ থাকা অবস্থায় স্ত্রী সহবাসে যাবেন না। যা হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার, অন্য অন্য জাতি আছেন, আন্তরিক ধন্যবাদ।